আমার নবীজির কদম মোবারকে সমস্ত বকরি আমার নবীজির কদম মোবারকে আসতো, সমস্ত জান্নার হরিণগুলি আমার নবীজির কদম মোবারকে আসতো। ওই সকল মজা দেখা আমার দয়াল নবীজির মজা দেখা বিবি খাদিজা তার প্রেমে পাগল হয়ে গেছিল। কি তার প্রেমে পাগল হয়ে গেছিল। এই কারণে বলে শাসক বলতেছে বকরি চড়াই নবীজি কোন সাধনে পাইব তোমার নবী মাখা দিদার দেশে বকরি চড়াইতে শেষে কোন সাধনে পাইব আব্দুল্লাহ নবীজি আপনার দেখিতে মনে চায় আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের এখন এই সকল মুজিজা দেখা নবীজিকে পাগল হয়ে গেল। কথা বুঝছেন? এখন এইখানে আমরা বলতেছি কালবায় নবী ছাগল চড়াইছে, এই কত বড় মিশ্র মানের কথা। নবীজিকে ছোট করলে আল্লাহ যদি ছোট করতো তাহলে আপনার আমার ছোট করলে কোনো সমস্যা হতো না। যেখানে আল্লাহ বলতেছে আমি আপনি উচ্ছল নূর এবং আপনাকে সৃষ্টি না করলে সাতম আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ কোনো কিছু আপনাকে না সৃষ্টি করলে আমি আল্লাহ করতাম না। তাহলে সেই নবীজিকে আপনি কেন ছোট করে কথা বলতেছেন? আর কি কোনো আপনাদের ওয়াজ নাই? আর কি কোনো ভাষা আপনাদের ভিতরে নাই? আসলে অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা কি অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতারে কয় আলমারি। কি কয়? আলমারি। জুতাটাকে কি কয়? আলমারি। অল্প যদি বিদ্যা থাকে তাহলে জুতাটাকে তো আলমারি বলবে, এছাড়া তো কিছু কিছু বলতে পারবে না। ঠিক না বেটি? আর কিছু মানুষ অতিরিক্ত শিক্ষিত হয়ে মিস্টার ইবলিস যেমন শয়তান নাম শয়তান হয়ে গেছে, ঠিক কিছু মানুষ আছে এই রকমের শয়তান রূপে তৈরি হয়েছে।
মিথ্যা? জানতে জানতে জানার হয়ে যায় মানুষ, ঠিক না? মিস্টার ইবলিস 6.5 লক্ষ বছর ইবাদত বন্দেগী করা শয়তান হয়ে গেছিল শুধু আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিল সিজদা করতে, ঠিক না? কিন্তু সেখানে সিজদা করা বাদ দিয়া সেখানে বলল না আমি আগুনের তৈরি। কিসের তৈরি? আমার ভিতরে অহংকার ঢুকে গেল, আমি আগুনের তৈরি। যখন অহংকারটা ঢুকে গেল, আমার আল্লাহ না দেখতেছে অহংকারে ঢুকে গেল, ঠিক আছে? অহংকারটা ঢুকে গেল। অহংকার করলে হলো পতন হয়, অহংকার করলে হলো ধ্বংস হয়ে যায়। এখন মানুষের ভিতরে কিন্তু অহংকার বেশি না কম? জোরে বলেন, জোরে বলেন। আগে দেখছিলেন হিন্দুরা কিন্তু অনেক সম্পদ সাজিয়েছিল, ঠিক না? আগে হিন্দুরা কিন্তু সম্পদ 6 বিঘা জমিদার বাড়ি, আমাদের এলাকায় দেখছি 17 বিঘা সম্পত্তি আছে। এখন তাদের বাড়ি করে কিন্তু একেবারে কুকুর ঘুমাবার মতো পরিবেশ নাই। তাদের ছেলেপানগুলি কিন্তু আপনার একেবারে দিন মজুর মানুষের বাড়ি কাজ করে ফ্যান ভাত খায়। 18 বিঘা সম্পত্তির মালিক যদি তার সন্তানের যদি তার পূর্বপুরুষ যদি আপনার ভিক্ষা করে, এর থেকে তো আর দুঃখজনক কিছু থাকতে পারে না। হিংসা হলো পতনের মূল। হিংসা কি? আর মিথ্যা হলো মানুষকে ধ্বংস করে, পাপাচার থেকে মানুষকে পাপ, সমস্ত পাপের কাজ গুলো হলো মিথ্যা। এটাই ঠিক। আত্মশীলতা হাদিস কোরআন জানে না, এটা হলো বড় সমস্যা। অনেক হাদিস কোরআন জানে না কিন্তু মানে না আল্লাহর রহমতে, ঠিক না? ঠিক মানে না আল্লাহর রহমতে। আল্লাহর রহমত চিন্তা করা লাগবে না, ওই মানামানি দরকার নাই, বলে যাচ্ছে শুনে যাচ্ছে, ঠিক না? ঠিক। কিন্তু ইসলাম হলো মানার নাম হলো ঈমান। কি ঈমান? আগে জানা পড়ে মানা। জোরে বলুন, আগে জানা পড়ে মানা। আপনি যদি নাই জানেন তাহলে আপনি মানবেন কি? ঠিক। জানলে তো মানা যায়, না জানলে তো মানা যায় না। যায় না, যায় না। আগে জানা তারপরে মানা। মানা এর নাম হলো ইসলাম। এই ইসলাম যদি আপনি না জানেন তাহলে মানতে পারবেন না। এখন আমাকে মুসলমানের ভিতরেও ঠিক কিন্তু ইদানিং এমন একটা হিংসা ঢুকে গেছে, এই মুসলমানের ধ্বংস এখন রাজ্য উঠে পড়তেছে, ঠিক না? ঠিক। সর্বশেষ আমার এক ভাই তো ধ্বংস হচ্ছে, সে করুক চাকের বাড়ি, সে করুক চরমায়, সে করুক ফুরফুরা, যে যে দল করুক না কেন, কিন্তু সর্বশেষ তো মুসলমান ধ্বংস হচ্ছে। একটা কথাই বলছে যে সর্বশ্রেষ্ঠ আমার এক মুসলমান ভাই তো ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমার এক মুসলমান ভাই তো দুনিয়া থেকে চলে যাচ্ছে, ঠিক না? নাকি মুসলমান মুসলমানের ভাই আমার নয় বলছে, কিন্তু সেখানে আজকে দেখতেছে কি যে এক মুসলমান এক মুসলমানকে হত্যা করতেছে। এটা কি মুসলমানের চরিত্র ছিল দাদা? মুসলমানদেরকে বুকে কাটিয়ে দিবে, কিন্তু তারপর দিয়ে আজকে মুসলমানদের দুনিয়া থেকে বিতাড়িত করা হতেছে। ঠিকই। আসলে কি এর নাম ইসলাম? দাদা এর নাম ইসলাম না। আপনারা ইসলাম যদি পূর্ণাঙ্গ দেখতে চান, আপনারা জাকের পার্টিতে আসেন। আপনারা জাকের পার্টিতে এসে দেখেন যে ইসলাম কি এবং সত্য ইসলাম কি এবং মদিনার ইসলাম কি। আমরা কোন দলের জীবনে রেজু ছিলাম না, 14 দলের ছিলাম না, 36 দলের ছিলাম না, আমরা এই 4 দলের ছিলাম না। জাকের পার্টি একটা বাংলাদেশে এক বৃহত্তম দল, সেটা হলো জাকের পার্টি। কি করছি আমরা কারোর সাথে ওইভাবে ঢালাও করে আমরা ওইভাবে তাইয়া থাকি যে আপনি আমাকে আসেন বসেন। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজির সুন্নাত তরিকায় যারা আছে, নবীজির খাস্ততে যারা আছে, তারা আপনারা আসেন। আপনাদের দল হলো ছোট, তাহলে টিঙ্গি যদি মোটা হয় এর ভিতরে কি মানুষ কয় উঠতে পারে? সর্বোচ্চ একজন, 1 থেকে 2 জন, তাহলে টিঙ্গি। এখন আমার ক্ষমতা পাওয়ার আছে বলে যে 2 জন, আর আমি যদি সব আছে আপনারা আমার দলে উঠে কি বলবেন? এটা কি কাজ হইব? এটা কি কাজ হইব? জাকের পার্টি ভিতরে সারা বাংলাদেশে মাদারপুরকে হামলা হয়েছে, ঠিক না? এই ওলি আল্লাহ শাহজালাল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু ইসলাম ছিল। গোল গোবিন্দর বিল্ডিং কিন্তু খসে খসে কিন্তু পড়ছিল। শাহজালাল আমিন খলিতে জোরে বলেন এই
মাদ্রাসাকে আনলো, মসজিদকে আনলো, টুপিকে আনলো, কোরআনকে আনলো, হাদিসকে আনলো, দাড়িকে আনলো, ফজলকে আনলো, তারই একটা রওজা শরীফ তোমার ভাগে ধরতে হবে। আরে তোমরা কি মুসলমান? কোথাকার মুসলমান তোমরা? কোথা থেকে জন্ম হলো তোমরা? তোমাদের পূর্বপুরুষ কোথায় ছিল? ভারত থেকে যদি শাহজালাল ইয়ামানি এবং শাহজালাল যদি না আসতো, এই দেশে কি সত্য ইসলাম কেউ চাইতো? এই দেশে চাইতো? 304 জন কি করছিল সুরমা নদীতে? কি করছিল 360 জন যখন একটা জায়গা আমাদের বিষয়ে যায় না? কি করছিল? সুরমা নদী পাড়ি দিছিল। পানি দিয়া গোরগোবিন্দ দেখছিল যে এই মুসলমান একটা জিনিসে দমন হয়, সেটা মুসলমান যদি খানা পাকা করে, যদি মুসলমানকে খানা যদি পাকা করে, কি হয়েছে ভাই?